মনের কোণে বাঁচতে থাকে তৃপ্তি দেওয়া গান, শান্তি দেয় ভালো লাগায় জড়িয়ে যায় প্রাণ। সে গানের আসর বসে মঞ্চ মাঠ হলে, আর আজ বসবে ডার্ক ফ্যান্টাসির প্রিয় তারকার অন্দরমহলে। আজকে ডার্ক ফ্যান্টাসি প্রিয় তারকার অন্দরমহলের এই পর্ব মিউজিক্যাল পর্ব। আজকে আমাদের পর্বে থাকবে এই প্রজন্মের অসাধারণ সব গায়করা। দর্শকদের অনুরোধ করা হচ্ছে যে যার নিজের সিট বেল্ট বেঁধে নিন। আমাদের ডার্ক ফ্যান্টাসির প্রিয় তারকার অন্দরমহলের ফ্লাইট এক্ষুনি ছাড়বে, উড়ে যাবে মুম্বাইয়ের দিকে। लकड़ी की काटी काटी पे घोड़ा, घोड़े के दुम पे जो मारा हथौड़ा, दौड़ा 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 घोड़ा दुम उठा के दौड़ा। লকডাউনে তো পুচকিকে নিয়ে ভালোই কাটছে সময় অনেক। হ্যাঁ গো দিদি, আগে দেবলীনা আমাকে সামলাতেই নাজেহাল হয়ে যেত, এখন আবার আমার সাথে যোগ হয়েছে আমার মেয়ে আত্মীয়া, ওর অবস্থা তো কাহিল। না গো দিদি, আমাকে একদমই সামলাতে হয় না, অনেকই সামলায়। দেখতেই তো পাচ্ছ কেমন মেয়েকে ঘোড়া হয়ে পিঠে চড়াচ্ছে। হ্যাঁ সেটাই তো দেখলাম, আমি তো অবাক হয়ে গেছি। তো অনেক কি করছো এখন, সময় কাটছে কি করে? এই তো দিদি এখন কাজ চলছে সারেগামাপার 25 বছর উদযাপনের, তার সাথে সাথে একটা মিউজিক ভিডিওর কাজ চলছে, আর সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রে ডিনার, সবই হচ্ছে এই কোয়ারেন্টাইনে। তুমি রান্না করতে পারো? হ্যাঁ, ওই রান্না কিন্তু খুব ভালো করে। কি আর বলবো দিদি, এই বছরে জামাই ষষ্ঠীটা আমার এই করোনা ভাইরাসের জন্য একদম ভেস্তে গেছে। কারণ আমার শ্বশুর শাশুড়ি এই দিনটা কোনোদিন মিস করেন না, কি বম্বে কি কলকাতা। তাই এবছর আমি একটু ইলিশ মাছ জোগাড় করেছি, নিজের ষষ্ঠী নিজেই পালন করবো, বানাবো একটু সরষে ইলিশ সকলের জন্য। চলো দেখাই, লেটস মেক সাম সরষে ইলিশ ইন অনেক স্টাইল। এই যে ইলিশ মাছ রেডি। মাছগুলোকে একটু হালকা নুন দিয়ে একটু ম্যারিনেট করে নিতে হবে, যেটা আমি একটু আগে থেকেই করে রেখেছিলাম। একটু সর্ষে গুঁড়ো আমার কাছে লাকিলি ছিল, সেই সর্ষের গুঁড়ো একটু নিয়ে নেবো। যে দেখুন একটা পুরো সর্ষে পেস্টের মতো হয়ে গেল এটা। একটু ইয়োগার্ট, একটু টক দই অ্যাড করব। আর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো কাচ্চি ঘানি সর্ষের তেল, কারণ ইলিশ মাছে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। খুব সুন্দর একটা ক্রিমি পেস্ট হয়ে গেছে, এখানে আমি এই পেস্টটা সুন্দর করে দিয়ে দেবো। নাও আর বেলায় দেবো এই যে ম্যারিনেট করা আমার ইলিশ মাছগুলো, এরপর এর মধ্যে সুন্দর করে আমি এই মিশ্রণটাতে মাখিয়ে দেবো। তো মাছগুলো আমি এখানে রেখে অলরেডি মাখিয়ে নিয়েছি। আর যেটা খুব ইম্পর্টেন্ট বসাবার আগে সেটা হচ্ছে আরো একটু সর্ষের তেল নিয়ে এইভাবে মাছটার উপরে ছড়িয়ে দেবে। এই ইলিশ ভাপা ইজ রেডি টু বি পুট ইনটু দ্য মাইক্রোওয়েভ। 6 থেকে 7 মিনিট লাগবে আর রেডি হয়ে যাবে আমার ভাপা সরষে ইলিশ। মাইক্রোওয়েভটা অন করে দিলাম, হিয়ার ইন গোজ মাই ভাপা সরষে ইলিশ। বাপ্পা মোরিয়া। আমি এখানে ঠিক 6 মিনিটের জন্য মাইক্রোওয়েভটা স্টার্ট করে দেবো, তারপর দেখছি কি হয়। এখান থেকে তো বসে ভাই ইলিশের স্বাদ পাবো না, তবে যে স্বাদ আমরা আস্বাদন করতে পারবো সেটা হচ্ছে তোমার গান। একটা ফাটাফাটি গান শুনিয়ে দাও আমাকে এবং জি বাংলার প্রিয় তারকার অন্দরমহলের দর্শকদের। একটা গান মনে পড়ে গেল এই দুজন সুন্দরী মানুষকে দেখে, দু লাইন একটু গাই। ও কেন তখন উড়িয়ে আঁচল খোলা চুলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হই। আমি তো মানুষ, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। আমার মাইক্রোওয়েভ গান গিয়ে উঠেছে, দেখা যাক হয়েছে কিনা। Yes, sushi is ready and now time to serve. मामा उन्होंने तो फाटी देती, जस्ट फटाफट। तुम जो सिंगर ना वो शेफ होता ना तो वो तुम्हारे लिए होता। मेरे दिल का बंगला कर लो, क्यों पाई क्यूटी पाई। তুমি দর্শকদের এত ভালো একটা উপহার দিলে, আমি তোমাকে কিছু দিই? হ্যাঁ, একটা গিফট একদম সরাসরি কলকাতা থেকে। আমার সঙ্গে কে আছে দেখো। हाय मॉम।
হাই ইমন, কি খবর, কেমন আছিস? আরে অনেক দে বলি না তোরা। আরে এসব কথা ছাড়, বল তোর বান্ধবীটি কোথায়? বান্ধবী? কোন বান্ধবী? আরে আরে ঘাবড়াস না, তোর গিটারটার কথা বলছি। তাই তো তোর বান্ধবী আছে। সত্যি আজকে ইমনের সাথে দেখা হয় আমার প্রচন্ড ভালো লাগছে। জানো দেবজানিদি, আমরা প্রচুর শো একসাথে করেছি। এমনকি একবার আমার এই বম্বের বাড়িতে আমরা একসাথে জ্যাম করেছিলাম এবং 90s এর কিছু মেলোডিয়াস গানকে ট্রিবিউট দিয়েছিলাম। অসংখ্য লোকেরা সেটা দেখেছে এবং ভালোবাসা দিয়েছে। শুধু বললে হবে না, করে দেখাতে হবে। একটা যুগলবন্দি হয়ে যা। চলো চলো, বিলকুল হয়ে যাক। ऐसा जख्म दिया है जो न फिर भरेगा, हर हसीन चेहरे से अब ये दिल डरेगा। हम तो जानते कर क्यों ही मर मिटे हैं, सुन लो ऐ हसीन ये हमसे अब न होगा। ऐसा जख्म दिया है तूने मुझे पहचाना नहीं, जाना मैं कोई अनजाना नहीं, आशिक हूँ मैं तेरे नाम का, दीवाना हूँ मैं दीवाना অসাধারণ। আজকে রাতটা একেবারে জমে ক্ষীর। হ্যাঁ, আড্ডা কিন্তু জমে গেছে এবং আরো জমবে যদি আমাদের সঙ্গে আরো একজন থাকে। কে? ইমনের মা। এই মা কোথায়? মার সাথে একটু আগে হেভি ঝগড়া হয়েছে আমার, বাইরের ঘরে বসে আছে। আচ্ছা, মাকে বল না আমি ডাকছি। আমি ডাকতে কোনো চান্সই নেই আসার। তুই যদি একটু গান টান গিয়ে মার মনটা বোলাতে পারিস তাহলে ঝগড়াটা মিটে যাওয়ার একটা চান্স আছে। ওকে, ডান, গুড আইডিয়া। কি রে, এই চায়ের গন্ধ পেয়েছিস অমনি চলে এসছিস? আমার সঙ্গে ঝগড়া করেছিস, আমি তোর চা বানাই, শুধু আমাদেরটা বানিয়েছি। আমি চা খেতে আসিও নি, আমার কারণটা দেখো কে আছে আমাদের সাথে। মা। ও বাবা, অনেক দেবলীরা আছে, মিষ্টিও আছে আমাদের সঙ্গে, কিন্তু আমিও আছি। নমস্কার নমস্কার দেবজানি। নমস্কার। আপনার রাগ ভাঙাবার জন্য ইমন আমাদের ডেকে আনলো কিন্তু। দেখেছো ছেলের কাণ্ড, তার রাগ আমার ভাঙাবে কি করে শুনি? এই যে অনেক বললো মেয়ে আসবে এক্ষুনি। আরে আমি এখনো এইসব কখন বললাম? এই যে একটু আগে বললে, আমিও তো শুনেছি। আরে দেবলিয়া শোন, একটা কাজ কর, তুই অনেককে মেয়ে সাজাবার বন্দোবস্তগুলো করে ফেল, দেখি মার রাগটা ভাঙা যায় কিনা। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যাপারে তুই চিন্তা করিস না, জন্য আমি আসি, কোনো অসুবিধা। মেরা নাম চিন চিন চু বাবা চিন চিন চু বাবা চিন চিন চু, মেরা নাম চিন চিন চু বাবা চিন চিন চু বাবা চিন চিন চু, রাত চাঁদনি মে তু মিস্টার হাউ ডু ইউ ডু এবার আমার পালা। তোমাদেরকে এমন একটা টাস্ক করে দেখাতে হবে যেটা প্রচন্ড চ্যালেঞ্জিং হবে, কিন্তু তুমি শুধু একা নয়, একেও করতে হবে, আমার বউকেও। ওকে বাদ দেবো না, বদলা হাম লেকে হি रहेंगे। কিন্তু তার আগে আমার এই চিনচিনচু বেশটা একটু আমি তুলে আসি। কাকিমা দেবলীনাকে কি করতে হবে সেটা তো বলো। খুব ইজি একটা টাস্ক। এখানে কাকিমাকে লিখতে হবে ইমনের নাম আর দেবলীনাকে লিখতে হবে আমার নাম, তবে আটার লেচি দিয়ে।
খেলা শেষ, ইমনের মা একটু আগে শেষ করেছেন। তবে আমাদের এখানে হার জিতটা বড় কথা নয়। হার জিতটা বড় কথা নয় বললে তো এখন চলবে না। জিতে যখন গেছি তখন আমি একটা অনেকের কাছে গান শুনতে চাইবো। কি গান শুনবে বলো কাকিমা? পথ হারাবো বলে এবার পথে নেমেছি, এই গানটা একটু শোনাবি? এই গানটা না, এটা অন্য কিছু গাই। না না না, কাকিমা অবশ্যই হেমন্ত বাবুর গান শুনবেন, আমি কথা দিচ্ছি শুনবেন। কার কাছ থেকে শুনবেন সেটাই হলো একটা বড় সারপ্রাইজ। এখন নিয়ে নেবো একটা ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল। ফিরে আসবো একটু পরে। সোশ্যাল মিডিয়াতে ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল আর সেখান থেকেই কথা বলা শুরু। তবে প্রপোজটা কিন্তু ওই আমাকে করেছে। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি। স্বীকার কর। হ্যাঁ, আমি প্রপোজ করেছিলাম ওকে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রন্ধনমহল। আমার কস্টিউম স্পন্সর করেছে ওই সেই দ্য ডিভা দ্য ড্রিম। একটা সারপ্রাইজ দেওয়া বাকি ছিল, মনে আছে? দেখি দেখি আমার ছবিটা কেমন তুললি। হাই দুর্নিবার। আরে দেবজানি দি, সাথে তো প্রচুর লোকজন দেখছি গো। আমরা প্রিয় তারকার অন্তর্মহলে জমিয়ে আড্ডা মারছি, বুঝেছো? আচ্ছা শোনো না, ইমনের মা কাকিমার খুব ইচ্ছে পথ হারাবো বলে গানটা শোনার, তাই ভাবলাম এই গানটা তোমার থেকেই শুনে নি, কি বলো? সারাদিন তো বউকে গান শোনাচ্ছি, এখন তোমাদের সবাইকে শোনাতে পারবো। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে। থ্যাংক ইউ সো মাচ। কি কাকিমা, সারপ্রাইজ কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, খুব খুশি হয়েছি, দারুণ এনজয় করলাম। আমরা কেউ পথ হারাইনি, আমরা নতুন পথে হাঁটছি। আজকের এই পর্বে যখন ইচ্ছে হচ্ছে তখন তো আমরা গান শুনছি, কিন্তু আমি একটা জিনিস খুব শুনতে চাইছি, সেটা হচ্ছে অনেকের প্রেম কাহিনী। আমাদের লাভ স্টোরি শোনাতে হলে তো আমার বউকে ডাকতে হয়। গুড়িয়া আসো আসো, তুমি আসো। অ্যান্ড দুর্নিবার, তুমিও কিন্তু বাদ যাবে না, তোমারটাও শুনবো এরপরে। আমাদের লাভ স্টোরি অ্যাকচুয়ালি আমি ওর খুব খুব বড় ফ্যান ছিলাম, মানে এখন আছি। আর ওর ভাই রূপ রাজ আমার কলেজের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, তো ও আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে দাদার সঙ্গে দেখা করাবেই করাবে। তারপর বাকিটা তুমি বলো। তোর কথা হয়েছিল, না না কথা রেখেছি, কথা আমরা দুজনেই রেখেছি। তারপর ও বাড়িতে আমার একদিন হাজির হয়ে যায় এতগুলো চকলেট নিয়ে, তো আমি চকলেট খেতে ব্যস্ত হয়ে গেছিলাম, তাতে ও একটুখানি রেগে যায় যে তুমি খালি চকলেটই খাচ্ছিলে, আমাকে দেখলেও না আমি কি সালোয়ার পরেছিলাম না ছিলাম, কিন্তু আমি আর চোখে চোখে সব দেখেছিলাম। ও একটা হোয়াইট রেড অ্যান্ড পার্পল সালোয়ার পরেছিল, রাইট? ইয়েস। আর সেদিনকে দেখেই তো আমি আমার অটোগ্রাফ নিয়ে এসেছিল, কিন্তু ও আমার মনে অটোগ্রাফ দিয়ে চলে গেছিল। It's 100% love. It's 100% love. এবং তারপর আমার একটা রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করেছিলাম, যেখানে একটা একক অনেক অনুষ্ঠান করেছিলাম দিদি বিল্লা সভাঘরে। সেখানে আমার খুব ইচ্ছা ছিল যে আমার এই 2-3টে গানের সাথে ও একটু পারফর্ম করুক, যেহেতু ও ক্লাসিক্যালি ট্রেন্ড একজন ডান্সার। তাই আমার ওকে রিকোয়েস্ট করেছিলাম এবং সে পারফর্ম। সেখানে আমার ফ্যামিলি ওর ফ্যামিলির সাথে দেখা করে, তারপরে আস্তে আস্তে ফর্মাল মিট। সো উই ক্যান সে উই হ্যাভ আ লাভ ম্যারেজ, বাট ডেফিনেটলি ইটস লাভ কাম অ্যারেঞ্জড। ইয়া দুর্নিবার, এবার তোমার পালা। সোশ্যাল মিডিয়াতে ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল আর সেখান থেকেই কথা বলা শুরু। তবে প্রপোজটা কিন্তু ওই আমাকে করেছে। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। স্বীকার কর। হ্যাঁ, আমি প্রপোজ করেছিলাম ওকে। আর আমাদের প্রেম বলো ভালোবাসা বলো সবকিছুর সাথে কিন্তু ঘুরতে যাওয়াটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মনে আছে একদিন সন্ধ্যাবেলা আমরা ঠিক করলাম মন্দারমণি যাবো, যেমনি ভাবা তেমনি কাজ। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে। তো সন্ধ্যাবেলা বেরিয়েছি বলে পৌঁছতে প্রায় রাত 1টা-1:30। অত রাতে তো হোটেলে চেক ইন করা পসিবল না, তাই সোজা গাড়ি নিয়ে বিচে। এখন অবশ্য গাড়ি নিয়ে বিচে নেওয়া নিষেধ, কিন্তু তখন অ্যালাউড ছিল।
আর আমাদের ব্যাপারে আরেকটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো প্রত্যেক বছর আমার জন্মদিনটা ও মাঝে মাঝেই ভুলে যায়, কিন্তু ওর জন্মদিনে প্রত্যেক বছর আমি কিন্তু নিজের হাতে বানানো একটা করে গিফট ওকে দিই। তাই নাকি? তাহলে আমরা একটু দেখে নিই দুর্নিবারকে মীনাক্ষী কি গিফট দিয়েছিল। এতগুলো জন্মদিনে তো অনেক কিছু দিয়েছে, সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো সবকটা গিফটের মধ্যে সব থেকে ইউনিক যেটা, সেটা তোমাদের দেখাই চলো। এবার তোমার লাইফ মানে দেবদিনও কম যায় না, মানে চারজনেই খুবই ক্রিয়েটিভ, আর চারজন যখন এত গুণী এবং ক্রিয়েটিভ মানুষ একসাথে আছে, তখন একটা ক্রিয়েটিভ চ্যালেঞ্জ তো আমি দিতেই পারি তোমাদের। ক্রিয়েটিভ চ্যালেঞ্জ? হোয়াটস দ্যাট? সেটা হচ্ছে মীনাক্ষী আর দেবলী দুজনকে একটা সাদা পাতা নিয়ে ছবি আঁকবে। ছবিটা আঁকবে দেবলীনা অনিকের পিঠের উপর রেখে আর মীনাক্ষী দুর্নিবারের পিঠের উপর। এইবার চ্যালেঞ্জটা এইখানে যে পিঠে কি আঁকছে সেটা ফিল করে অনিককে আর দুর্নিবারকে ওদের সামনে রাখা সাদা পাতাতে আঁকতে হবে। আমি দেখতে চাই যে কোন দুজনে রাখা কাছাকাছি। চলো শুরু করে ফেলো। তাহলে আমরা শুরু করছি না দেখে আঁকো প্রতিযোগিতা। আর হ্যাঁ, আমরা কিন্তু কোনো চিটিং করছি না। উই আর রেডি? ইয়া চলো রেডি। স্টার্ট। কি লাগছে বুঝতেই পারছি না। আরে ফিল করো। কি ফিল করবো? কিছুই তো ফিল করতে পারছি। কি হচ্ছে এটা? কি লিখছো? আরো ভাষা লিখছো নাকি? তুমি চুপচাপ আঁকবে, এটা বুঝতে পারলে না? কি হচ্ছে এটা? কি লাগছো? এটাও বুঝলে না নাকি? ও মাই গড! এটাও বুঝলে না? না বুঝতে পারছি না এটা কি হয়েছে। আমি তো বেশি জোকার, কিন্তু তোরটা তো পুরোই বেকার। কি বাবা? আমাদেরটা দেখে কি হাসাহাসি করছো? অনিকেরটা দেখ। কি হলো এটা? আমি তো বুঝতেই পারলাম না রে। বউয়ের সাথে তো আঁকা একটু মেলেনি ভাই। কলটা যখন কাটবে তারপর তোর বউ তোর সাথে কি করবে আমি জানি না বাবা। আর ভয় দেখাস না ভাই, বউয়ের ভয় এমনি আমি নাজেহাল। বউ তোমায় ভয় দেখায়? হানিমুনে উটি বেড়াতে গেছিলাম, ওখানে গিয়ে বোটিং করার ইচ্ছা হয়েছে না, তো বোটিং করতে গেছি, হঠাৎ লেকের মাঝখানে গিয়ে বলছি মনে হয় বোটে নাকি ফুটো। আর আমি কি সাঁতারের এক্সপার্ট? আমি তো ভাবছি কোনো মতে রান্না করতে করতে পারে এসেছি। কিন্তু ভাই একটা কথা বলবো, পারলে কাকিমাকে নিয়ে একবার উঠি ঘুরে আয়, সলিড লাগবে, সলিড। ইটস আ বিউটিফুল প্লেস। আমার মা প্লেনে উঠতে ভয় পায়, শুধুমাত্র আমার সাথে বম্বে যেতে হয়, আর সেটাও এমনি ভাবে নয়, ঘুমের ওষুধটা খেয়ে প্লেনে ওঠে। কারণ মার বক্তব্য যে যা হবে ঘুমের মধ্যেই হয়ে যাবে। কাকিমা প্লেনে ওঠেন ঘুমের ওষুধ খেয়ে, আর দুর্নিবার এমন ঘুম কাতুরে যে একবার এয়ারপোর্টে চেক ইন হয়ে যাওয়ার পরেও গেটের সামনে বসে ফ্লাইটটা মিস করলো, জাস্ট ঘুমিয়ে পড়লো। এবার কিন্তু আমার চ্যালেঞ্জ দেওয়ার পালা। রাইট, তোমাদের এত গল্প শুনলাম, আমি এই গল্প থেকে থিম বেছে নেব। সেই থিম অনুযায়ী তোমাদের গান গাইতে হবে। ফার্স্ট অনেক, বউকে ভয়। বাঁচাও কে আছো, মরেছি যে প্রেম করে, বাঁচাও কে আছো, মরেছি যে প্রেম করে, রাগ করো না, আমি আসবো না, আমি আসবো না, ভালোবাসবো না। ও গুড ওয়ান, অনেক গুড ওয়ান। এরপর বউ কি বলবে বাবা আমি কিন্তু জানি না। দুর্নিবার ইয়োর টার্ন নাও। তোমার থিম ঘুম। এই রাত তোমার আমার
ওই চাঁদ তোমার আমার শুধু দুজনে। ইমন, এবার তোমার পালা। তোমার থিম আমি বেছেছি মা। ओ मेरी परछाई तेरा ख्याल मैं तेरे चुनरिया लहराए जीना जीना रे उड़ा उड़ा मैं तेरे चुनरिया लहराए। प्राण जाए पर वचन न जाए। এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায়। रघुकुल रीत सदा चली आई। प्राण जाए पर वचन न जाए। আজকে গানে গানে আমার প্রিয় তারকার অন্দরমহল একবারে জমে গিয়েছিল। সত্যি বলছি, একদম ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব, হাতে সময় খুব কম, যেতে তো হবেই। কিন্তু আজ শেষটা একটু অন্যরকম ভাবে করতে চাই। ধরুন একটা কনসার্ট হচ্ছে, সেখানে রয়েছেন রাহুল দেববর্মন, সোনু নিগম আর হেমন্ত মুখোপাধ্যায়। তারা কিভাবে শেষ করবেন? আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা দেখতে থাকুন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকার অন্দরমহল। বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক। এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায়। अरे यम्मा 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 ये खूबसूरत समा, बस आज की रात है जिंदगी, कल हम कहाँ तुम कहाँ। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है रूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो जो है समा।